ডিয়ার স্টুডেন্ট, আমি গোবিন্দ স্যার। আজ আবার একটি নতুন ম্যাথের প্র্যাকটিস সেট নিয়ে আলোচনা করব। এর আগেও অনেকগুলি প্র্যাকটিস সেট করে দেওয়া আছে, তোমরা সেগুলো দেখে নিও। আর এই প্র্যাকটিস সেটেও যে অঙ্কগুলি নিয়ে আমরা আলোচনা করব এগুলো খুবই গুরুত্বপূর্ণ। আমাদের সামনে এখন অনেকগুলি পরীক্ষা আছে, প্রতিটা পরীক্ষাতেই এই ধরনের অঙ্ক আসবে এবং এগুলি খুবই গুরুত্বপূর্ণ। তাই তোমরা এগুলো মন দিয়ে অনুশীলন করবে, কারণ দিন দিন আমাদের বেকারত্বের হার বৃদ্ধি পাচ্ছে, তাই প্রতিযোগিতা আরও কঠিন হচ্ছে। তাই আমাদেরকে সবসময় অনুশীলনের মধ্যে থাকতে হবে, নাহলে আমরা কিন্তু স্রোতের বাইরে চলে যাব। আইএলও বলে একটা সংস্থা আছে, ইন্টারন্যাশনাল সংস্থা। এটা 2024-এর সমীক্ষায় তারা বলেছে গোটা বিশ্বব্যাপী বেকারত্বের হার হচ্ছে 5.2%, যেটা বিগত বছরে ছিল 5.1%। তার মানে অর্থাৎ বৃদ্ধি পেয়েছে, বেকারত্বের হার বৃদ্ধি পেয়েছে, আর ভবিষ্যতে হয়তো আরও বৃদ্ধি পাবে। এই প্রভাব আমাদের দেশে তথা রাজ্যেও পড়বে। তাই আমাদের যে প্রতিযোগিতামূলক পরীক্ষাগুলো হবে সেখানে কম্পিটিশানও আরও কঠিন হবে, কারণ এখানে পরীক্ষার্থীর সংখ্যাও দিন দিন বাড়বে। যদিও অঙ্কের ক্লাস বা ম্যাথের ক্লাস, তাও জিকের একটা প্রশ্ন রইল। আইএলও মানে ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশন, এটি কবে প্রতিষ্ঠিত হয় এবং এর সদর দপ্তর অর্থাৎ হেডকোয়ার্টার কোথায়? এই প্রশ্নের উত্তর তোমরা কমেন্টে জানিও। আর ভিডিওটা ফলো করো, দেখো এই সেটে কি কি অঙ্ক পড়ানো হচ্ছে, এগুলো তোমরা মন দিয়ে দেখো। আর যদি তোমরা চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে লাইক সাবস্ক্রাইব করে দিও। শুরু করা যাক আজকের প্র্যাকটিস সেট। দেখো প্রথম অঙ্ক কি দেওয়া আছে। যদি 20·1/2 যুক্ত 30·1/3 বিয়োগ স্টার সমান 35·2/3 হয়, তাহলে ওই স্টার চিহ্নের জায়গায় কি বসাতে হবে? এই ধরনের অঙ্কে যেটা করতে হবে, প্রথমে ভগ্নাংশ দুটিকে যোগ করে তা থেকে 35·2/3 এই ভগ্নাংশটি বিয়োগ করলেই স্টার চিহ্নের জায়গায় কি হবে সেই ভগ্নাংশটা আমরা পেয়ে যাব। দেখো, প্রথমে আমরা 20·1/2 যুক্ত 30·1/3 লিখব, তা থেকে বিয়োগ করব 35·2/3। এগুলি সবই মিশ্র ভগ্নাংশে আছে, তাই এইগুলোকে আমরা আগে প্রথমে অপ্রকৃত করে নেব। হরটার সাথে গুণ করে ওপরটা যোগ করে আর নিচে যা হর আছে সেটা লিখলেই এটা অপ্রকৃত ভগ্নাংশে পরিণত হয়, এটা আমরা জানি। এবার এই তিনটের আমরা কি করব, লসাগু 6 হবে লসাগু। হরটা দিয়ে লসাগুকে ভাগ করে ওপরটার সাথে গুণ করতে হয়। দুটোকে যোগ করে আমরা 214টা বিয়োগ করে দেবো, করলে পাবো 91/6। এটাকে আবার মিশ্র ভগ্নাংশ করলে পেয়ে যাব 15·1/6। তাহলে অপশান সি আমাদের উত্তর হলো। এটা গেল আমরা যদি ভগ্নাংশ হিসেবে করি, তাহলে আরেকটা সোজা পদ্ধতিতেও করা যায়। দেখো, তোমরা যদি এটা করতে পারো এটা অনেকটা সময় সেভ হবে। 20·1/2 মানে কি, 1/2 মানে কি আমরা জানি 0.5, মানে 20 টাকা 50 পয়সা হয়ে গেল। 30·1/3 মানে 30 টাকা 33 পয়সা। 1/3 মানে 0.33। তাহলে এই দুটো যোগ করলে আমরা পাবো 50.83। আর 35·2/3 মানে 35.66। 2/3 মানে 0.66 হয়। তাহলে এটা আমরা বিয়োগ করলে পেয়ে যাচ্ছি 15.17। এটা মানেই হলো 15·1/6। দেখো, এই পদ্ধতিতে যদি আমরা করি, আমরা খুব তাড়াতাড়ি উত্তরটা করতে পারবো। তোমাদের যেটা সুবিধা তোমরা সেটাই করতে পারো। দুটো পদ্ধতি আমি দেখিয়ে দিলাম। পরের অঙ্কটি কি দেওয়া আছে দেখো, কয়লার বাজার দাম 20% বৃদ্ধি পাওয়ায় একটি পরিবারের খরচ একই রাখতে কয়লার বরাদ্দ হ্রাস পায় বা কত হ্রাস করতে হবে? এই ধরনের অঙ্ক, মানে এই শতকরার অঙ্ক প্রতি পরীক্ষাতেই কিন্তু এসে থাকে। দেখো আমরা কিভাবে করব, খুব সোজা পদ্ধতিতে। কয়লার দাম আমরা ধরবো 100 টাকা। এখন 20% বৃদ্ধি পেয়ে তাহলে দাম কত হয়েছে? 120 টাকা। কিন্তু কয়লার জন্য বরাদ্দ কত আমাদের? 100 টাকাই।
তাহলে 20 টাকা আমরা কমাবো কিসে? 120 টাকায়। এটা খেয়াল রাখতে হবে। তাহলে শতকরা কত, মানে গুণিতক 100, 20 ইন্টু 100/120, কাটাকাটি করলেই পেয়ে যাচ্ছি 50/3 সমান 16.23%। তাহলে অপশান ডি আমাদের সঠিক উত্তর হলো। দেখো, এই ভাবনাটা থাকলেই আমাদের সঠিক উত্তর হয়ে যাবে। পরের অঙ্কটিতে বলেছে একটি চৌবাচ্চার দুটি নল দিয়ে যথাক্রমে 30 মিনিট এবং 20 মিনিটে চৌবাচ্চাটি খালি হয়। দুটি নল একসাথে খুলে দিলে ভর্তি চৌবাচ্চাটি খালি হবে কোন সময়ে? নল চৌবাচ্চার অঙ্ক সমস্ত পরীক্ষাতেই এসে থাকে। দেখো কিভাবে হবে। প্রথম নলটাকে আমরা যদি এ ধরি আর দ্বিতীয়টাকে বি ধরি, তাহলে এই ফর্মুলাটা ব্যবহার করব, এ গুণিতক বি বাই এ প্লাস বি। এবার এ এর জায়গায় এর মান 30 আর বি এর জায়গায় 20, মানগুলো বসাবো। তাহলে ওপরে হবে 30 গুণিতক 20 বাই যোগ করলে ওটা 50। এবার আমরা কাটাকাটি করলেই পেয়ে যাব 12 মিনিট। অর্থাৎ অপশান এ আমাদের সঠিক উত্তর হলো। পরের অঙ্কটিতে বলা হয়েছে কোনো মূলধন 3 বছরে সুদে মূলে 500 টাকা এবং 5 বছরে সুদে মূলে 540 টাকা হয়, বার্ষিক সুদের হার কত? এখানে 5 বছরে সুদ আসল হয়েছে কত? 540 টাকা, আর 3 বছরে হয়েছিল কত? 500 টাকা। তাহলে এটা বিয়োগ করলে আমরা পেয়ে যাব 2 বছরে কত পেয়েছি? 40 টাকা সুদ। তাহলে 1 বছরে কত? 20 টাকা। আর প্রথম যে 3 বছর ছিল সেই 3 বছরে কত সুদ পেয়েছি? 60 টাকা। তাহলে এই 500 টাকা যে সুদমূল আছে ওর মধ্যে 60 টাকা সুদ আছে। তাহলে আসল কত? 500 থেকে আমরা 60 বিয়োগ দিলেই পেয়ে যাব 440 টাকা হচ্ছে আসল। তাহলে এখান থেকে আমরা সুদের হার বার করে নিতে পারবো। 440 টাকায় 1 বছরের সুদ কত দিচ্ছে? 20 টাকা দিচ্ছে। তাহলে 100 টাকায় কত করলেই আমরা সুদের হার পেয়ে যাব? তাহলে 20/440 গুণিতক 100, কাটাকাটি করব, করলে আমরা পেয়ে যাচ্ছি 50/11%। অর্থাৎ অপশান বি হয়ে গেল আমাদের সঠিক উত্তর। দেখো, খুব সোজা পদ্ধতিতেই করা গেল। পরের অঙ্কটিতে 300 গ্রাম চিনির দ্রবণে 40% চিনি আছে। ওই দ্রবণে আর কত গ্রাম চিনি মিশ্রিত করলে চিনির পরিমাণ মোট মিশ্রণের 50% হবে? প্রথমে আমরা 300 গ্রাম যে দ্রবণটা আছে তার 40% মানে কত বার করে নেব। কত বেরোবে? 120 গ্রাম। তাহলে বাকিটা আছে জল, 120 গ্রাম চিনি পেয়ে গেলাম। তাহলে কত জল আছে? 300 থেকে 120 বাদ দিয়ে দেবো, তাহলে পেয়ে যাব 180 গ্রাম আছে জল। নতুন মিশ্রণে জল আর মেশাচ্ছি না, তাহলে এই 180 গ্রাম মানেই হচ্ছে 50%, আর বাকি 50%টা চিনি। তাহলে 50% চিনি করতে গেলে আমাকে চিনি কত মেশাতে হবে? 180 থেকে 120 বাদ দিলেই পেয়ে যাব 60 গ্রাম মেশাতে হবে, কারণ 50% মানেই হচ্ছে 180 গ্রাম। তাহলে অপশান সি হয়ে গেল আমাদের সঠিক উত্তর। দেখো, খুব সহজে আমরা যদি এইভাবে ভাবতে পারি বড় বড় অঙ্ক সমাধান হয়ে যাবে কিন্তু। পরের অঙ্কটি একটি বিভাজ্যতা চ্যাপ্টারের অঙ্ক। দেখো, যদি 4, 5, 3, 3, 7 স্টার 2 সংখ্যাটি 11 দ্বারা বিভাজ্য হয়, তবে স্টার চিহ্নিত স্থানে যে সংখ্যাটি বসাতে হবে তা হলো। 11 দ্বারা বিভাজ্যের নিয়ম যদি আমাদের জানা থাকে তাহলে খুব কম সময়ে আমরা করে ফেলতে পারবো। দেখো, প্রথমে আমরা সংখ্যাটি লিখে নেব 4, 5, 3, 3, 7 স্টার 2। এই স্টারের জায়গায় যেটা বসাবো যার দ্বারা কি হয়ে যাবে? সংখ্যাটা 11 দ্বারা বিভাজ্য হয়ে যাবে। নিয়ম কি? প্রথমে আমরা বিজোড় স্থানের অঙ্কগুলো যোগ করব। বিজোড় স্থান মানে 1 নম্বর স্থান, 3 নম্বর, 5 নম্বর, এইভাবে। তাহলে 4 যুক্ত 3 যুক্ত 7 যুক্ত 2 করলে হয়ে যাচ্ছে 16। তারপরে আমরা কি করব? জোড় স্থানের অঙ্কগুলো যোগ করব। 2 নম্বর, 4 নম্বর আর 6 নম্বর স্থানের। 5 যুক্ত 3 যুক্ত স্টার, তাহলে পেয়ে গেলাম 8। স্টারের জায়গায় কি বসালে
এবার কি করতে হয়, এই দুটো যোগফলকে আমাদের বিয়োগ করে শূন্য আনতে হবে। তাহলে 16 থেকে 8 বিয়োগ করলে 8 হচ্ছে, তাহলে আরও 8 দিলে তবে দুটোই 16 হবে এবং বিয়োগ করলে 0 হবে। তাহলে স্টারের জায়গায় কি বসাতে হবে, 8 বসাতে হবে। অপশান এ উত্তর হয়ে গেল। বিভাজ্যতার নিয়ম সম্পর্কে একটি ভিডিও এই চ্যানেলে আছে, তার লিঙ্ক ডেসক্রিপশানে তোমরা পেয়ে যাবে, প্রয়োজনে দেখে নিতে পারো। পরের অঙ্কটিতে বলা হচ্ছে বার্ষিক 4% চক্রবৃদ্ধি হার সুদে 625 টাকার 2 বছরের সুদাসল কত হবে। প্রথমে আমরা 625 গুণিতক, যেহেতু 4% সুদ বলেছে তাহলে 104/100, আর 2 বছরের জন্য তাই দুবার লিখব। লিখে এবার কাটাকাটি করব। 25 দিয়ে কাটবো, আবার 25 দিয়ে কাটবো, 4 দিয়ে কাটলে ওপরটাকে 26, পরেরটাও 4 দিয়ে কাটলে 26। তা 26 স্কোয়ার আমরা জানি কত, 676। তাহলে সুদে আসলে 2 বছর পর কত হবে, 676। অপশান বি উত্তর হয়ে গেল। আরেকটি পদ্ধতিতে এটি করা যেতে পারে। কিভাবে দেখো, 625 টাকার 4% সুদ বলেছে, কত হবে, 100 টাকায় 4 টাকা, তাহলে 600 টাকায় 4 6 24, আর 25 টাকার জন্য 1 টাকা, তার মানে 25 টাকা সুদ হলো প্রথম বছর। তাহলে দ্বিতীয় বছরেও কত হবে, আবার 25 টাকা সুদ হবে, সেকেন্ড ইয়ারেও হবে 25 টাকা। আর যেহেতু চক্রবৃদ্ধি তাই ওই 25 টাকার জন্য আরও 1 টাকা সুদ হবে। তাহলে মোট হয়ে গেল কত, 51 টাকা সুদ। তাহলে 625 আসল আর 51 টাকা সুদ যোগ করে দিলেই হয়ে যাচ্ছে 676। তাহলে আমরা এই পদ্ধতিতেও করতে পারি, তোমাদের যেটা সোজা মনে হবে তোমরা সেটাই করতে পারো। পরের অঙ্কটি একটি অনুপাত সমানুপাতের অঙ্ক। যদি A/B সমান 4:3 এবং B/C সমান 3:5 এবং C/D সমান 10:9 হয়, তবে A/B/C/D এর অনুপাত কত হবে। খুবই সোজা অঙ্ক। দেখো, প্রথমে আমরা A, B, C আর D লিখে নিলাম। AB এর অনুপাত কী দেওয়া ছিল, 4:3 লিখলাম। BC ছিল, তার নিচের লাইনে লিখলাম 3:5। সিডির কত দেওয়া ছিল, 10:9, তার নিচের লাইনে লিখলাম। এবার ওপরের লাইনে যে ফাঁকা ঘর দুটি রইল ওখানে 3:3 লিখে দিলাম। পরের লাইনে 5 আর এর দিকে 3, তারপরে নিচের লাইনে 10। এইভাবে আমাদেরকে সমান করে নিতে হবে। এবার দেখব প্রতিটা লাইনে কমন কি আছে, 3 কমন আছে, তাহলে 3 কেটে দিলাম। তারপরে দেখলাম 5 দিয়ে যাবে, দুটো 5, আর 10কে 5 দিয়ে কাটলে 2, এটাও 2 হলো। এবার A সমান কত দাঁড়ালো, 8, B সমান 6, C সমান 10, আর D সমান 9। তাহলেই আমরা সহজেই দেখো অনুপাত পেয়ে গেলাম, 8:6:10:9। অপশান সি সঠিক উত্তর হলো। পরের অঙ্কটিতে বলা হয়েছে এ একটি কাজ 21 দিনে করতে পারে, বি এর চেয়ে 40% বেশি দক্ষ, তাহলে ওই কাজ করতে বি এর কত সময় লাগবে। কিভাবে করব দেখো, প্রথমে ধরে নিলাম এ 10টি কাপড় করতে পারে একটি নির্দিষ্ট সময়ে। তাহলে বি যেহেতু 40% বেশি দক্ষ, তাহলে কত করবে, ওই নির্দিষ্ট সময়ে 10 + 4 মানে 14টা কাপড় করতে পারবে। এ যদি 10টা করে, বি করবে 14টা। এই কাজের পরিমাণটাকে যদি আমরা উল্টে দিই তাহলে আমরা সময়ের অনুপাত পেয়ে যাব কত, 14:10। তার মানে লঘিষ্ঠ করলে 7:5। এখানে এর কত সময় দেওয়া আছে, 21 দিন, মানে অনুপাতে 7 মানে 21 দিন। তাহলে 5 মানে কত, কাটাকাটি করলেই পেয়ে যাব 15 দিন, অর্থাৎ বি এর সময় লাগবে 15 দিন। অপশান সি উত্তর হলো। দেখো কত সোজা পদ্ধতিতে আমরা করে নিলাম। এই সেটের লাস্ট অঙ্ক দেখো কি দেওয়া আছে, √0.01 প্লাস আবার √0.0064 প্লাস √0.16 এর সরলতম মান হবে কত।
রুটের ভেতর আবার রুট আছে, এটা খেয়াল রাখতে হবে। হ্যাঁ, দেখো এই অঙ্কটি খুবই সোজা একটি অঙ্ক, রুটের অঙ্ক, খালি দশমিক দেওয়া আছে বলে এটা একটু খেয়াল রাখতে হবে। দুটোর পর দশমিক থাকলে রুটের ভেতরে বাইরে বেরোলে একটার পর হয়, চারটের পর থাকলে দুটোর পর হবে, মানে এরকম জোড়ায় জোড়ায় থাকলে সেইভাবে হয়। তাহলে আগে আমাদের রুটের ভেতরে যে রুট আছে ওইটার কাজ করতে হবে। ওটা 64 থেকে তাহলে 8 হবে, তার মানে চারটের পর দশমিক ছিল, দুটোর পর হবে 0.08। এটা 0.16 ছিল, রুট করলে 0.4, এটা যোগ হয়ে গেলে হচ্ছে 0.09 প্লাস 0.4, 9 মানে 3-এর, তাহলে দুটোর পর দশমিক আছে, একটার পর হবে 0.3 যুক্ত 0.4, যোগ করলে হয়ে গেল 0.7। অপশান সি আমাদের সঠিক উত্তর হলো। এই সেটের প্রতিটা অঙ্কই আমি সহজ ও সরল ভাষায় তোমাদেরকে করে দেখাবার চেষ্টা করেছি। যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে লাইক এবং শেয়ার করো, যাতে আরও অনেকের কাছে এটি পৌঁছে যেতে পারে। আর পরবর্তী প্র্যাকটিস সেটের আপডেট পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও।